সুপ্রিয় দর্শক, আমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখেন চাষাবাদ নিয়েই আমি আপনাদের সামনে হাজির হই। তো আজকেও ভিন্ন নয়, সেই একই ধরনের চাষ নিয়েই আমি হাজির হয়েছি। একক সময় একক কৃষকের সাথে সাক্ষাৎকার নেই, কিভাবে রোপণ করে, কিভাবে এর পরিচর্যা করে কত টাকা লাভ হয়, ঠিক তেমনি আজকের এই শসা চাষ নিয়েই আপনাদের মাঝখানে আসছি। তো আজকে দেখাবো এই শসা চাষ নিয়ে কিভাবে রোপণ করতে হয়, কিভাবে এর পরিচর্যা করতে হয়, এখানে কি কি আপনার ক্ষতি হয়, এখানে কোন ধরনের বেমার আজার দেখা দেয়, এই নানান কথা নিয়েই আজকের ভিডিওতে বলবো। দেখেন, প্রথমে বলছি এই শসা চাষ খুব ভালো শসা হয়। এই গাছে প্রচুর পরিমাণে ফল হয়, দেখলে একটা ফল দেখলে আপনি মানে এখান থেকে ফিরে যেতে পারবেন না, এত বড় বড় শসা হয়। এই শসাতে আপনি ভিটামিন সি, ভিটামিন কে আর প্রচুর পরিমাণে এই শসাতে পানি পাবেন। মানুষ এই শসা কাঁচা খাওয়ার জন্য খুব আগ্রহী, কারণ গরম সময়ে অর্থাৎ বর্তমান সময়ে যে গরমের সময়ে এই শসা স্লাইড হিসাবে বা কাঁচা কাটে লবণ দিয়ে খাওয়ার খুব আগ্রহী, কারণ শসা খেলে শরীর ঠান্ডা থাকে। এই শসার গুণগুলো তো বললাম, এখন শসা গাছে কিছু বেমার আজারও দেখা দেয়, সেই বিষয়েও কথা বলবো। আমি যদি এই জায়গাতে শসার বেমার, এই যে এইটা দেখেন, এই গাছটা দেখলে বুঝতে পারবেন শসার আসল বেমার হলো এখানে। দেখছেন গাছটার আগালটা মনে হয় মরে গেছে, নাই। যদি এই শসার গাছটা দেখাই, দেখেন একদম তরতাজা গাছ, কিন্তু এই গাছটার একদম অবস্থাহীন, এই গাছে আর ফল দেবে না। যদিও এখানে বহুত শসার চারা রয়েছে, দেখেন জ্বালা রয়েছে, কিন্তু এই গাছটাতে আর ফল দেবেন না। এই যে এই একটা বেমার, এর পরবর্তী বেমার হলো শসার পোকা ধরা। এই যে এদিকে যদি দেখাই, এইটা দেখেন ফলটা, এই ফলটাতে এই বেমারটা কিন্তু সবসময় পেয়ে থাকি। তে ঘটনা হলো, এই যে বেমারগুলো আপনি কিভাবে নিরামত করবেন বা এগুলা কিভাবে এখান থেকে সমাধান করবেন, সেই বিষয়ে আজকের এই প্রতিবেদনটি। তো ঠিক আজকে শসা চাষ যেগুলো দেখছি, শসার পরিমাণ কিন্তু বেশি। দেখেন গিঠে গিঠে ফল, এই দেখেন এই গাছটাতে এখানে কয়টা ফল দেখা যাচ্ছে, 4টে 5টে, আরও উপরের দিকেও বহুত কয়টা রয়েছে। দেখছেন এগুলা একটা জ্বালা, এগুলা একটা জ্বালা। ধরেন এটা 15 দিনের ভিতরে এই ফলগুলি আসে যাবে এই গাছটাতে। এখন আপনি বুঝতে পারেন যে শসা 5টার থেকে 6টা লাগে না বর্তমানে, এগুলার যেগুলা সাইজ 4টাতে 1 কেজি হয়। 1 কেজি শসার দাম 40 টাকা। তাহলে এই গাছটাতে কমসে কম 2.5 থেকে 3 কিলো শসা দেবে। তাহলে আপনি বুঝেন যে আপনি এই চাষ করবেন না, নাই। বুঝতে পারছেন? বর্তমান সময়ের একটা ভালো বা লাভজনক চাষ হলো শসা। আপনিও যদি চান আপনিও করতে পারেন এই শসা চাষ। শসা চাষ করার জন্যে আপনি কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আপনাকে শসা চাষ করার আগে আপনাকে জানতে হবে যে কিভাবে রোপণ করলে এই শসা বেশি উৎপাদন হয়। ঠিক আপনি এই শসার বিষয়ে কিছু জানতে হবে, সেটাই আমি এখন আপনাকে জানাবো। যেমন এই শসা চাষ করলে আপনি প্রথমে আপনার মাটি উঁচু বা বালি মাটি বা যেখানে পানি আটকে না, সেই মাটিটা আপনাকে নির্বাচন করতে হবে। নির্বাচন করে আমি যদি দেখাই, দেখেন এই জমিতে এদিকে একটা বেড বানানো হয়েছে, এদিকে একটা বেড বানানো হয়েছে। এই বেডগুলো বানানোর আগে যখন আপনি হাল চাষ দিবেন, তখনই এই বেডগুলা ইউরিয়া, ডিওপি, পটাশ আর গোবর সার, এই 4টির সংমিশ্রণ করে একটা করে বেড বানাতে হবে। একটা বেড বানিয়ে আপনার একটা গর্তে 1টা থেকে 2টা বিচি রোপণ করে এই বেডগুলোতে রেখে দিতে হবে। দেখবেন 5-6 দিনের ভিতরে আপনার গাছ অঙ্কুরিত হয়েছে। যখন অঙ্কুরিত হব, তখনই আপনাকে এই যে মাছা, ইম্পর্টেন্ট কথা হলো মাছা দিতে হবে। মাছা কিভাবে দিবেন সেটা হলো বড় কথা।
একজন এক এক ধরনের দেয়। দেখেন আমার পাশেই যেই জমিতে আছে আর কি, এই জমির কৃষক ভাই কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে এত সুন্দর একটা চাষাবাদ করছেন। দেখেন একই জমিতে দুই সাইডের থেকে গাছ লাগিয়েছে, দেখছেন? এদিক দিয়ে গেলে এদিকের ফল তুলতে পারবো, ওদিক দিয়ে গেলে ওই দিকেও একটা জাল রয়েছে। এই যে এই দুই সাইডের থেকে, একই ব্যাটের উপরে দুই সাইডের থেকে ফল সংগ্রহ করা যায়। দেখছেন, অল্প জমি বেশি লাভ। আপনারা সবসময় চিন্তা করেন যে কৃষি করলে কি লাভ হবে, কৃষি তো আমরা করি না। তো যদি করেন আপনি প্রথমে এই ধরনের যদি ব্যাট বানিয়ে চাষ করেন অবশ্যই সফল হবেন। দ্বিতীয় কথা, এই যে শসা চাষ করলে আপনার ব্যাটগুলা তৈরি করলেন, জাংলাটা দিলেন, এই বাঁশ বেঁধে এইরকমভাবেও দিতে পারেন, বা এর সাথে শোলা বাঁধেও আপনি জাংলাতে তুলে দিতে পারেন। এই জাংলা তোলার সময় আপনার লক্ষ্য করতে হবে গাছের বয়স কত। এই গাছগুলি আপনার 30 দিনের ভিতরে দেখবেন এই গাছের থেকে শসা দেওয়া আরম্ভ করছে, অর্থাৎ এক একটা শসার ওজনে গাছ কিন্তু ঝুলেও পড়ে যেতে পারবে। সেই সময় আপনাকে প্রত্যেকটা গাছের প্রতি পরিচর্যা করতে হবে, লক্ষ্য করতে হবে যে গাছগুলা এইভাবে বেঁধে রাখছে না নাই, না রাখলে আপনার কোনো সুতলি বা দড়ি দিয়ে গাছটা উপর দিকে বাঁধে দিতে হবে। যাই হোক বন্ধুরা, এই যে শসা চাষ কিন্তু বর্তমান সময়ের এক জনপ্রিয় চাষ। এই জায়গাতে বহু ধরনের গাছগুলিতেই ফল ধরছে, কিছু দুই একটাতে বেমার আসছে। আমি প্রথমেই বলছিলাম বেমারের বিষয়ে বলবো। তো বেমারের কথা বললে বর্তমান সময়ে প্রত্যেকটা শসার খেতে বা খামারে বৃষ্টি পাওয়ার জন্যে শসার বেমারটা বেশি দেখা যায়। কারণ এই যে বেমারটা দেখাইছি আমি, এগুলো দেখেন, এই যে বেমারটা আসলে পানির পরিমাণ বেশি হওয়ার জন্যে এই বেমারটা দেখা যায়। পানির পরিমাণ যখন আপনার গাছের গুঁড়িতে পাবে তখন এই বেমারটা দেখা যায়। সেই জন্য বলছিলাম আপনাকে এই জমি নির্বাচন করতে হবে উৎস প্রকৃতির, যেখানে পানি দেওয়ার লগে লগে পানি জমিয়ে খায় ফেলে, নহলে সেই জমির থেকে পানি নেমে যায়, তেমন মাটি আপনাকে নির্বাচন করতে হবে। এইদিকে যদি দেখায়, দেখেন এখানে মাটির থেকে, দেখছেন মাটির থেকে আপনার শসা লাগছে, দেখছেন কত শসা। দেখেন এক একটা শসার সাইজ দেখেন, সাইজ দেখলে বুঝতে পারবেন কত শসা লাগছে। সবে আরম্ভ, শেষ নয় বন্ধুরা। এখানে দেখেন, এদিকেও যদি দেখাই আমি, এই দেখেন কত শসা। এই গাছটিতে আমি এখান থেকে দুই একটা পাতা ছিঁড়ে দেবো। দেখেন এখানে কত সুন্দর শসা লাগছে, দেখছেন। শসার জাতের কথা আছে, আপনি যখন রোপণ করবেন সবের থেকে ইম্পর্টেন্ট কথা হলো বীজ কি নির্বাচন করবেন। বীজটা যদি আপনি সঠিক বীজ রোপণ করতে পারেন তাহলে আপনার মুনাফার কেউ ঠেকাতে পারবে না, বুঝতে পারছেন। যাই হোক বন্ধুরা, বহুত কথা বলে গেলাম। আজকের প্রতিবেদনটা আপনাদের কেমন হলো, যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি কমেন্ট বক্সের থেকে আমি আপনাদের কমেন্ট রিপ্লাই করে আপনাদের আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো। একটা ভিডিওর ভিতরে বেশি কথা বলতে পারি না, যদিও আমি এই বেমারের ওষুধের কথা বলছিলাম। তো এটা যদি আপনি বর্তমান সময়ে মোবাইল দিয়েও ফটো মেরে নিয়ে আপনি অ্যাপস রয়েছে বহুত, সেই অ্যাপসের থেকে আপনি কি ওষুধ প্রয়োজন সেই বিষয়েও জানতে পারেন, বা ইউটিউব দেখেও জানতে পারেন। যাই হোক, আজকে আর নয়, এখানে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।